ভারত থেকে পুশ ইনের শিকার গর্ভবতী নারী সোনালী খাতুন অবশেষে নিজ দেশে ফিরেছেন। প্রায় ৪ মাস বাংলাদেশের কারাগারে আটক থাকার পর সোনালী খাতুন এবং তার ৮ বছরের সন্তান সাব্বির শেখকে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি। ৫ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় সোনা মসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদের ফেরত পাঠানো হয়। তবে সোনালী বিবির স্বামীকে ফেরত নেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। গর্ভবতী অবস্থায় আটক সোনালী পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাইকর থানার বাসিন্দা। সোনালীর সঙ্গে আটক হওয়া অপর পরিবারটির বাড়িও বীরভূমের মুরারই থানা অঞ্চলের ধিতরা গ্রামে। বীরভূমের পুলিশ একাধিক নথি জোগাড় করে নিশ্চিত হয়েছে যে এরা সকলেই ভারতীয়। এরপর দুই দেশের কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে অন্তঃসত্ত্বা নারী ও শিশুর পুশ ইনজনিত মানবিক ঝুঁকি ও আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নজরে আনা হয়। অবশেষে অমানবিক পুশ ইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে নিজ দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। নিজ দেশে ফিরতে পেরে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সোনালী খাতুন। আমরা যে মমতা ব্যানার্জিকেও ধন্যবাদ, আর সামিরুল ইসলামকে ধন্যবাদ, আর মোহাম্মদ আবিসেফ আলীকেও ধন্যবাদ, আর সরকার এখানকার বাংলাদেশের ওটাকেও ধন্যবাদ। ওরা আমরা কখনো সমস্যা দেয়নি। আমরা ছিলাম জেলে, তখনও সমস্যা দেয়নি। যা সবার সাথে ব্যবহার করতো তা আমাদের সাথেও ব্যবহার। যে আমি তো জেলে জর্জে ওকেও ধন্যবাদ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলা থেকে কাজের সন্ধানে সোনালী বিবি ও তার পরিবার দিল্লি গিয়েছিল। গত জুন মাসে বাংলাদেশি সন্দেহে তাদের ধরা হয়। তারপর সীমান্ত দিয়ে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। আমরা বাংলা কথা বলতে আমাদের ফটো চলেছিল, বাংলা কথা বলছিলাম। তো আমার স্বামীকে বলে আমরা গেলাম, ছেড়ে দেন স্বামীকে, ছেড়ে দেবো সকালে। এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, বিএসএফের এই অমানবিক পুশ ইন আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড এবং দ্বিপাক্ষিক সীমান্ত ব্যবস্থাপনা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। অন্তঃসত্ত্বা নারী ও 2 শিশুকে পুশ ইন করায় সৃষ্ট মানবিক ঝুঁকি এবং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নজরে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সদর দপ্তর কূটনৈতিক পর্যায়ে নিবিড় যোগাযোগ স্থাপন করে উভয় দেশের সম্মতিতে ভারতের নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় আজ তাদেরকে সসম্মানে নিজ দেশে ফেরত পাঠানো হলো। বিএসএফের এই অমানবিক পুশ ইন কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড এবং দ্বিপাক্ষিক সীমান্ত ব্যবস্থাপনা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। পুশ ইনের এই কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মানবিক সংকটের সৃষ্টি করেছে এবং উভয় দেশের সৌহার্দ্যপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনার পথে প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত হচ্ছে। ভারতীয় নারী সোনালী খাতুনকে বাংলাদেশে পুশ ইনের বিষয়টি সামনে আসার পর থেকেই এ নিয়ে নানা আলোচনা সমালোচনা তৈরি হয়েছিল বাংলাদেশ ভারত দুই দেশেই। এই ঘটনায় একাধিক মামলা চলছে ভারতের কলকাতা ও দিল্লি হাইকোর্টেও। চাঁপাইনবাবগঞ্জ থেকে ফরহাদ আলীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।